আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদেরকে একটি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি ফিজিক্যালি দেখানোর চেষ্টা করছি। দেখেন, আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা একটা এইচটি মিটার। সর্বপ্রথম এখানে 11,000 ভোল্টের লাইনটি এসে এই এইচটি মিটারে ইন হয়েছে এবং এই এইচটি মিটার থেকে আউটপুট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা পাইপ। এই পাইপের ভিতর দিয়ে যেটা এইচটি ক্যাবেল অর্থাৎ আর্মার ক্যাবেল, এই আর্মার ক্যাবেলটি গিয়ে আপনার এইচটি প্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন এই এইচটি প্যানেল আসছে। এইচটি প্যানেলে সার্কিট ব্রেকার হিসেবে আমরা ভিসিবি ব্যবহার করেছি। সর্বপ্রথম আপনারা দেখেন এইচটি প্যানেলের 1250H এই মেন প্যানেলে সর্বপ্রথম পাওয়ারটি আসছে এবং এটা ডাবল সেফটির জন্য আমরা পাশের প্যানেলটি H630 এটাতে আউটপুট দিয়েছি এবং এখান থেকে আউট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আইসোলেটর, যেটা লেখা আছে 11 kV এইচটি সুইচ গিয়ার। এই এইচটি সুইচ গিয়ার থেকে আউটপুট হয়ে গেছে ট্রান্সফরমারে। এটা একটা 3150 kV ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমারের ইনপুটে 11,000 ভোল্ট ইন হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম 11,000 ভোল্ট এই ট্রান্সফরমারে ইন হয়েছে এবং এটা যেহেতু একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই 11,000 ভোল্টকে স্টেপ ডাউন করে 415 ভোল্ট আউটপুট সাপ্লাই দিচ্ছে এবং এটাকে আউট হয়ে এই যে দেখেন ক্যাবেলের মাধ্যমে এটাকে নেওয়া হয়েছে এলটি সুইচ গিয়ার অর্থাৎ এলটি প্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিরিয়াল ওয়াইজ সবগুলো এলটি প্যানেল। এলটি অর্থ হচ্ছে লো টেনশন। এই এলটি প্যানেল থেকে বিভিন্ন ফ্লোর ওয়াইজ ভাগ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখেন এলটি সুইচ গিয়ার ক্যাপাসিটি 5000 এম্পিয়ার। এই মেন এলটি সুইচ গিয়ার থেকে আমাদের ফ্লোর ওয়াইজ বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে এবং আমাদের প্রজেক্টে যেহেতু আমরা পুরোটা প্রজেক্টে আমরা ক্যাবেলের পরিবর্তে বিবিটির মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন বিবিটির মাধ্যমে ফ্লোর ওয়াইজ লোডগুলো বিভিন্ন ফ্লোরে এবং বিভিন্ন মেশিনারিতে চলে গেছে এবং এই পাশে আপনারা আরেকটা প্যানেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিএফআই প্যানেল। একটা সাবস্টেশনে অবশ্যই পিএফআই প্যানেল থাকতে হবে। পিএফআই অর্থ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এই পিএফআই প্যানেল দ্বারা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা হয়। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।